আপনারা আমার সামনে এই মুহূর্তে যে ডাইনামিক মাইক্রোফোনটা দেখছেন এটার মডেল হচ্ছে ফিফাইন AM8। গত প্রায় 6 মাস ধরে আমি আমার পার্সোনাল কাজের জন্য এই মাইক্রোফোনটা ব্যবহার করে আসছি। আপনারা যারা মোটামুটি একটা বাজেটের মধ্যে পডকাস্ট সেট আপ করতে চান কিংবা ভয়েস ওভারের কাজ করেন অথবা টিউটোরিয়াল ভিডিও বানান, তাদের জন্য বাজেটের মধ্যে নিঃসন্দেহে বেস্ট হবে এই মাইক্রোফোনটা। আজকের ভিডিওটিতে আমরা ফিফাইন AM8 এই মাইক্রোফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে সাথে আমার ইউজিং যে এক্সপেরিয়েন্স সেটাও অবশ্যই শেয়ার করব এবং এই বাজেটে এটা আপনার জন্য কেন বেস্ট সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। তো এটা হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোনটা। এটার সাথে খুব বেশি কিছু আসে না, মূল মাইক্রোফোনটা আসে এবং একটা স্ট্যান্ড থাকে, সে সাথে একটা কেবল থাকে রেকর্ড করার জন্য। আর এটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে যদি বলি তাহলে এর মেইন বডিটা তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে এবং নিচের যে স্ট্যান্ডটা আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড। এটা টোটাল ওজন 1 কেজির আশেপাশে হবে। আর এই ডিজাইন সম্পর্কে যদি বলি তাহলে ডিজাইনটা আমার কাছে বেশ মিনিমালিস্টিক লেগেছে, খুব বেশি ফ্যান্সি না এবং এটার সাথে যেহেতু একটা স্ট্যান্ড আছে আপনি যে কোনো জায়গায় চাইলে এভাবে রেখে এটাকে ইউজ করতে পারবেন। আর এটাতে বেশ কিছু অপশন দেওয়া আছে। আপনারা যদি এখানে দেখেন, এখানে একটা টাচ সেন্সর দেওয়া আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা মিউট হয়ে যাবে, আবার আপনি যদি ক্লিক করে দেন সবুজ যখন কালার থাকবে তখন এটা হচ্ছে আপনার অন থাকবে। আর যখন আপনি এখানে ক্লিক করলে রেড অপশন আসবে তখন আপনি চাইলে এটাকে মিউট করে রাখতে পারবেন। আর এই পাশে হচ্ছে আপনার RGB লাইট চেঞ্জ করার জন্য এখানে একটা অপশন দেওয়া আছে। অর্থাৎ এই প্যানেলটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইনলি RGB প্যানেল। এখানে অনেক সুন্দর কালার দেখা যায়। আপনার সামনে যখন আপনি রেখে কথা বলবেন তখন এটা কিন্তু অনেক সুন্দর একটা ভাইব দেয়। শেষে এখানে দুইটা রকার দেওয়া আছে, একটা হচ্ছে আপনার ভলিউমের স্ট্রেংথ বাড়ানো কমানোর জন্য এবং আরেকটা হচ্ছে আপনার হেডফোনে যদি আপনি চেক করতে চান সাউন্ড, সেক্ষেত্রে হচ্ছে আপনার হেডফোন থেকে আপনি এটা সাউন্ড নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই অপশনটা দেওয়া আছে। আর এখানে পোর্টের বিষয়ে যদি কথা বলি তাহলে এখানে আপনি দেখতে পাবেন টোটাল 3টা পোর্ট দেওয়া আছে। একটা হেডফোনের জন্য 3.5mm জ্যাক দেওয়া আছে, একটা এক্সেলার কেবল দেওয়া আছে। অর্থাৎ আপনি চাইলে এক্সেলার পোর্টের মাধ্যমে কিন্তু অন্যান্য রেকর্ডার ডিভাইস অথবা কম্পিউটারের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন। আর এখানে Type-C দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি স্মার্টফোন কিংবা Type-C to Type-C কোনো ডিভাইসে রেকর্ড করতে চান সেটাও পারবেন। আর এর যে বিল্ট ইন এর সাথে যে কেবলটা দেওয়া আছে সেটা মেইনলি আপনার Type-C to USB, অর্থাৎ আপনি USB কোনো ডিভাইসের সাথে অর্থাৎ কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের সাথে কিন্তু সরাসরি এটাকে ইউজ করতে পারবেন। সো এটার মধ্যে কিন্তু বেশ অনেকগুলো অপশনই দেওয়া আছে। আর এটা আমার কাছে মানে ডিজাইনের দিক থেকে খুবই ভালো লাগছে, কারণ এটা একদমই একটা মানে মিনিমাল লুককে তারা তৈরি করেছে এবং এটার উপরে কিন্তু এরকম একটা নয়েজ ক্যান্সেলেশন ফোম দেওয়া আছে যেটা আসলে এর সামনে লাগিয়ে মেইনলি ইউজ করতে হয়। চলুন এবার কথা বলা যাক এই মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি নিয়ে। এই মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, অর্থাৎ বাজেটের মধ্যে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি অন্য কোনো মাইক্রোফোন দিতে পারবে কিনা আমার মনে হয় না। আপনারা অন্যান্য যত রিভিউয়ারের ভিডিও দেখবেন যারা আসলে এই মাইক্রোফোনটা ব্যবহার করেছে প্রত্যেকেই বলবে এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। সেই সাথে এটা ডাইনামিক মাইক্রোফোন হওয়ার কারণে আপনি কিন্তু শুধুমাত্র সামনে থেকে রেকর্ড করলে এটা সাউন্ড নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি সাইডে থেকে কথা বলেন বা একটু দূরে নিয়ে গিয়ে কথা বলেন তাহলে কিন্তু এটা খুব বেশি ভালো সাউন্ড দিবে না। এটাকে আপনি যদি 4-5-6 ইঞ্চি মতো সামনে রেখে কথা বলতে পারেন তাহলে এটা খুবই ভালো সাউন্ড দেয়। তো আপনারা যারা একটু নয়েজি পরিবেশে থাকেন তাদের জন্য কিন্তু মাইক্রোফোনটা বেস্ট হবে, কারণ এটা একদম সরাসরি সামনে থেকে ছাড়া কোনো দিকের কিন্তু নয়েজ পিক করে না, অথবা খুব বেশি আশেপাশে নয়েজ আসছে সেখানে বসেও যদি আপনি রেকর্ড করেন তাহলে দেখবেন এটা থেকে কিন্তু খুব ভালো সাউন্ড আপনি পাচ্ছেন। চলুন আমরা প্র্যাকটিক্যালি মাইক্রোফোনটা ইউজ করে দেখি এটা সাউন্ড কোয়ালিটি কেমন আসে। আপনারা এই মুহূর্তে আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু ফিফাইন AM8 মাইক্রোফোন থেকে রেকর্ড করা হচ্ছে এবং একদমই র সাউন্ড, অর্থাৎ কোনো ধরনের কোনো এডিট নেই। আমি যদি মাইক্রোফোনটা একটু সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু দেখবেন আমার কথা খুব কম শোনা যাচ্ছে। অর্থাৎ আমি যদি মাইক্রোফোনটা সামনে থেকে একটু সাইডেও সরিয়ে নিই তাহলে দেখবেন এটা খুব কম সাউন্ড পিক করতেছে। অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত এটা সামনে থেকে রেকর্ড করবেন বা কথা বলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো সাউন্ড পিক করবে না। আমি যদি একটু দূরে নিয়ে যাই তাও দেখবেন এটা সাউন্ড কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ একদম মোটামুটি 6-7 ইঞ্চি দূরে রেখে যদি আপনি কথা বলতে পারেন তাহলে এটা কিন্তু খুব ভালো সাউন্ড পিক করবে। আমি যদি এটাকে এভাবে ঘুরিয়ে রাখি তাও কিন্তু কোনো ধরনের কোনো সাউন্ড আপনারা শুনতে পাবেন না, কারণ এইটার সাউন্ড শুধুমাত্র সামনে থেকেই রেকর্ড করা হয়, যার কারণে আপনি খুব বেশি নয়েজি পরিবেশে থাকলেও আপনার সাউন্ড কিন্তু অনেক সুন্দর করে রেকর্ড করতে পারবে। এবং আমি যেহেতু এখন স্মার্টফোন দিয়ে রেকর্ড করতেছি জানি না সাউন্ড কেমন আসতেছে, তবে আমি যখন কম্পিউটার দিয়ে বা ক্যামেরার মাধ্যমে রেকর্ড করি তখন দেখি এটা সাউন্ড আসলে অনেক সুন্দর দেয়। তো যে কারণে এই মাইক্রোফোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে ভয়েস ওভার করার জন্য বা নয়েজি পরিবেশে কাজ করার জন্য বা পডকাস্ট যারা রেকর্ড করেন বা পডকাস্ট স্টুডিও নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা মাইক্রোফোন হবে এই ফিফাইন AM8 মাইক্রোফোনটা।
এই মাইক্রোফোনটি বর্তমানে মার্কেটে 6 থেকে 7,000 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন এবং আমি মনে করি এই বাজেটের মধ্যে যারা ডাইনামিক মাইক্রোফোন খুঁজতেছেন পডকাস্ট রেকর্ড করার জন্য কিংবা স্টুডিওতে বিভিন্ন কাজ করার জন্য, ভয়েস ওভার করার জন্য বা টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য, তাদের জন্য নিঃসন্দেহে ফিফাইন AM8 মাইক্রোফোনটি খুবই ভালো একটা মাইক্রোফোন হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিটকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।